আজকে আমরা শুরু করব আইপিএল দিয়ে। আজকে আইপিএল এর লাস্ট লিগ ম্যাচ। গতকাল বেশ বড় একটা অঘটন ঘটেছে। আমারও ধারণায় ছিল না যে সিএসকে কোয়ালিফাই করতে পারবে না। যাক, আরসিবি কোয়ালিফাই করেছে, ভালো হয়েছে। মানে তারা অনেক বছর পর কোয়ালিফাই করছে। তারা ফাইনালে উঠতে পারবে কি পারবে না, এবং তারা চ্যাম্পিয়ন হবে কিনা সেগুলো ভবিষ্যতের জায়গা। আজকে বেশ বড় চারটে ম্যাচ আছে, মানে বড় চারটে ম্যাচ না, বড় দুটো ম্যাচ আছে। একটু হ্যাং করে গেছিল, সরি। এবার এবার শুরু করা যাচ্ছে। আজকের প্রথম ম্যাচ হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব কিংস। প্রথমেই আমরা দেখে নিই আগে ওয়েদার কন্ডিশন। পিচ, হায়দ্রাবাদ হ্যাজ বিন হাই স্কোরিং ভেন্যু, অ্যাভারেজ ফার্স্ট ইনিংস 203, অরুণ জেটলি স্টেডিয়াম, হ্যাজ হায়ার রান রেট। দ্য ওয়েদার কুড প্লে স্পয়েল স্পোর্ট এগেন, 30% চান্স অফ রেন, মানে আজকে বৃষ্টিতে খেলা ভেস্তে যেতেও পারে। ঠিক আছে, সুতরাং খুব একটা আশা করবেন না এই ম্যাচ নিয়ে। এই ম্যাচে যদি আজকে হায়দ্রাবাদ জেতে, তাহলে হায়দ্রাবাদ 17 পয়েন্ট পাবে। আর যদি আর জেতে, তাহলে আর নিজের পজিশনে থাকবে। আর যদি হারে, তাহলে হায়দ্রাবাদ সেকেন্ড হবে, আর থার্ড হবে। সেক্ষেত্রে কেকেআর ভার্সেস হায়দ্রাবাদ আর ভার্সেস আরসিবি হবে। কিন্তু আমার ধারণা কেকেআর ভার্সেস আরই হবে, যেটা কিনা আজকের সেকেন্ড ম্যাচ। কেকেআর ভার্সেস আর এইখানে খেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই যতদূর আমি জানি। বর্ষাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি সয়েড ফার্স্ট গেম আর্লিয়ার। আচ্ছা, Celsius, lots of humidity and some rain and scattered thunderstorm expected in the evening. আবার একটা বৃষ্টির সম্ভাবনাও এখানে দেখা দিচ্ছে আজকে সন্ধ্যেবেলায়। তো যাই হোক, এখন যেহেতু আমাদের এখানে বর্ষাকালের আগমন হতে চলেছে, সুতরাং সামনের কয়েকটা দিন যে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হবে এটাই এক্সপেক্টেড। এবং আইপিএল এর প্রত্যেকের 14টা করে ম্যাচ আজকের দিনেই শেষ হয়ে যাবে। তারপর আর চারটে ম্যাচ মাত্র বাকি থাকবে। তো সেইগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। সেকেন্ড ম্যাচটা আসামে খেলা হয়েছিল প্রথম দিন, সেদিনকে লো স্কোরিং হয়েছিল। আজকে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হবে। ঠিক আছে, এটুকু বলে দিলাম, যেই প্রথমে ব্যাট করুক হাই স্কোরিং ম্যাচ। আর যদি এই ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত না হয়, হায়দ্রাবাদ আর পাঞ্জাব কিংসের ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত না হলে, এই ম্যাচটাও 200-র কাছাকাছি স্কোর হওয়া উচিত। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের আর যেহেতু কোনো সমস্যা নেই কে জেতে কে হারে সেই নিয়ে, সেই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের জিতে যাওয়া উচিত বলেই মনে হয়। এছাড়া আরও দুটো ক্রিকেট নিয়ে আমি আলোচনা করব। একটা ক্রিকেট হচ্ছে বিকেল 5:30টায় খেলা হবে, ইংল্যান্ড ওমেন ভার্সেস পাকিস্তান ওমেন। পাকিস্তান ওমেন ইংল্যান্ডে খেলতে গেছে টি20। ঠিক আছে, পাকিস্তান টি20 খেলতে গেছে। দেখুন, প্রথম ম্যাচে ইংল্যান্ড করেছিল 163, পাকিস্তান 110। সেকেন্ড ম্যাচে ইংল্যান্ড 144, পাকিস্তান 79। থার্ড ম্যাচে যেটা হতে পারে সেটা, আচ্ছা কটা ম্যাচ দেখে নিই, তিনটেই ম্যাচ। যেটা হতে পারে সেটা, পাকিস্তান প্রথমে ব্যাট করতে পারে, 110-20 রান করতে পারে, ইংল্যান্ড 20 রান, মানে ইংল্যান্ড 12-13 ওভারে রান কভার করে দিতে পারে। কিন্তু তাতে করে মজা হবে না। যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে এবং ইংল্যান্ডের প্রথমে 2-3টে উইকেট পড়ে যায়, তাহলে একটা চান্স আছে ইংল্যান্ডের রানের টাকা লাগানোর। ইংল্যান্ড যত রান করবে সেই রানে, এবং ইংল্যান্ড জিতবে এই নিয়ে খুব কম সংশয় আছে কারোর মনে। আর একটা টুর্নামেন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস আয়ারল্যান্ড সেকেন্ড ম্যাচ। একটা ট্রাই সিরিজ চলছে। প্রথম ম্যাচ নেদারল্যান্ড স্কটল্যান্ডের সঙ্গে জিতেছিল, যারা দেখেছিলেন তারা আনন্দ পেয়েছিলেন এই ম্যাচটায়। ভালো খেলা হয়েছিল, নেদারল্যান্ড 167 করেছিল। ঠিক আছে, কিন্তু আজকের খেলা কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে, আয়ারল্যান্ড কিন্তু রিসেন্টলি পাকিস্তানকে হারিয়েছে, মনে রাখার মতো বিষয় সেটা। আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ড একটা বুস্ট আপও আছে। তো আয়ারল্যান্ডের টিম এই তিনটে টিমের মধ্যে আমার মনে হয় সবচেয়ে শক্তিশালী। সুতরাং আজকে এই খেলাটার উপর নজর রাখতে হবে।
যদি প্রথম খেলাটা আইপিএল এর খেলাটা যদি তখন বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়, তখন তাহলে এই ম্যাচের দিকে নজর রাখা উচিত সবাইকার। আয়ারল্যান্ড এই মাঠে রান করবে মোটামুটি 160+, এইটুকু ধরে নেওয়া যাচ্ছে। সুতরাং রান যেভাবে আসবে সেই অনুযায়ী আপনারা খেলতে থাকবেন, এবং আয়ারল্যান্ড জেতার চান্স একটু হলেও বেশি আছে। এই টুর্নামেন্টের দিকে একটু নজর রাখা যেতে পারে, সামনে শুক্রবার পর্যন্ত চলবে। তারপর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে? দাঁড়ান, না, 6টা ম্যাচই আছে। তা 6টা ম্যাচ হয়ে তারপর হবেটা কি? সবাই সবাইকার সঙ্গে খেলবে, কিন্তু কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই, মানে ফাইনাল টাইনাল কিছু নেই। 6টাই ম্যাচ হবে। তো আজকে সেকেন্ড ম্যাচ, কালকে থার্ড ম্যাচ, 21 তারিখ ছুটি, 22, 23, 24 খেলা। তারপর আর এক সপ্তাহ বাকি থাকবে, যেখানে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে, টি20। চলুন আজকের ফুটবল খেলার দিকে যাই। ফুটবলে আজকে প্রচুর প্রচুর ম্যাচ আছে, এবং রাউন্ড অফ 38 আজকে ইপিএল এর রাউন্ড অফ 38 মানে হচ্ছে শেষ ম্যাচ, ইপিএল স্ট্যান্ডিং। আজকে শেষ ম্যাচ, ঠিক আছে? সবাইকার 37তম ম্যাচ হয়ে গেছে। দেখুন এইখানটা ভীষণ ক্রুশিয়াল। যদি আজকে ম্যান সিটি ড্র করে আর যদি আর্সেনাল জেতে, তাহলে আর্সেনাল 1 নম্বরে। যদি ম্যান সিটি জিতে যায়, তাহলে ম্যান সিটি 1 নম্বরে। লিভারপুল জিতুক হারুক কিছু হবে না, থার্ড থাকবে। অ্যাস্টন ভিলা ফোর্থ থাকবে। টটেনহাম এখানেই থাকবে। চেলসির একটা চান্স আছে, যদি আজকে টটেনহাম ড্র করে এবং চেলসি যদি জিতে যায়, তাহলে কিন্তু চেলসি গোল ফরে কিন্তু চেলসি উঠে আসবে। এইটা একটা খুব ক্রুশিয়াল ম্যাচ হবে টটেনহাম আর চেলসির মধ্যে জায়গাটায়। তাহলে দেখা যাক আজকে কি কি ম্যাচ আছে। আজকে দুর্দান্ত সব ম্যাচ। আর্সেনাল এভারটন, আর্সেনাল জিতবে, ঠিক আছে? জেতা ড্র করা, আর্সেনাল আজকে জিতছে, কোনো চান্স নেই। ব্রেন্টফোর্ড নিউক্যাসেল এইখানে দাঁড়িয়ে আছে। নিউক্যাসেল হারতে অন্তত চাইবে না, ম্যাক্সিমাম যেটা ড্র হতে পারে। তাহলে নিউক্যাসেল উইন অর ড্র। ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় দাঁড়িয়ে আছে দেখি, এইখানে। ম্যানচেস্টারও হারতে চাইবে না, হোম গ্রাউন্ডে নয়, আজকে অ্যাওয়ে। আমার ধারণা ম্যানচেস্টার উইন অর ড্র। বার্নলি আর নটিংহাম, দাঁড়ান, এই তিনটে বাদ দিয়ে নটিংহাম ফরেস্টকে আজকে জিততে হবে। না জিতলে, যদি লুটন আজকে জিতে যায়, তাহলে নটিংহামের কিন্তু একটা সমস্যা দেখা দিলেও যেতে পারে, যদিও গোল ডিফারেন্সে নটিংহাম অনেকটা এগিয়ে আছে। এইখানে গোল ডিফারেন্স দেখা হবে চেলসি আর এর। চেলসি কিন্তু গোল ডিফারেন্সে টটেনহামের চেয়ে এগিয়ে আছে। সুতরাং এটা একটা ক্রুশিয়াল ম্যাচ চেলসি আর টটেনহামের জন্য, আর ম্যান সিটি আর আর্সেনালের জন্য যে ক্রুশিয়াল ম্যাচ। চেলসি বোর্নমাউথ, চেলসি অবশ্যই জিতবে এবং বেশ কয়েকটা গোলে জিতবে। বার্নলি আর নটিংহাম যে কেউ হতে পারে। ধরে নিলাম নটিংহাম উইন অর ড্র। বার্নলি কি লাস্ট? ও বার্নলি, হ্যাঁ বার্নলি তলার দিকে আছে, বার্নলি বাদ যাচ্ছে। লিভারপুল উইন। ক্রিস্টাল প্যালেস অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস জিতলেও ক্ষতি নেই, অ্যাস্টন ভিলার চাপ হবে না, অ্যাস্টন ভিলা যেখানে আছে সেখানে। লুটন ফুলহ্যাম উইন অর ড্র। ম্যানচেস্টার সিটি উইন। টটেনহাম উইন ধরে নিলাম। যদি টটেনহামেরটা ড্র হয়, ভালো করে দেখে রাখুন, টটেনহাম ড্র হলে টটেনহাম উঠে যাচ্ছে। সুতরাং টটেনহাম আজকে কিছুতেই হারবে না। এই খেলাটা কিন্তু একটু গন্ডগোল হলেও হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। টটেনহাম আর শেফিল্ডের খেলাটা, ঠিক আছে? বিশাল খেলা হবে একটা। আজকে এইটা এতটা পর্যন্তই আমরা প্রেডিকশন করলাম। এবার কেমন লাগছে আজকে প্রেডিকশন সেটা বলুন। আজকে ক্রিকেট ফুটবল দুটো নিয়ে মারাত্মক দিন আছে, রবিবার জমজমাট। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।